الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين. وقال النبي صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله وما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم دينا مولانا محمد وعلى দিবানিশি মনরে আমায় আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
محمد وعلى محمد لا إله إلا الله لا إله لا إله حسبي ربي جل الله ما في نور محمد لا إله إلا الله لا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার করি যে মহামহিয়ান সর্বশক্তিমান আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, কুল কায়নাত সকল কিছু সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। আজকের এই সপ্তাহের শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন, সলাতুল জুমা আদায় করার জন্যে আমাদেরকে গোপালনগর পূর্বপাড়া নতুন জামে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন আকা ইমাম তাজদার মদিনা হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত হাজরিন, মুসল্লিন কেরাম, মুরব্বিন আযম, পদ্মার মা ও বোনেরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হাসরের ময়দান সম্পর্কে। আমরা গত কয়েক জুমায় এরকম পরকাল নিয়ে আলোচনা হয়েছে। তো পরকালের যে বিভীষিকাময় অবস্থা, যে ভয়ঙ্কর অবস্থা, হাসরের ময়দানের অবস্থা, এই অবস্থায় মানুষ যখনই হাহাকার করবে, চিল্লাপাল্লা করবে, এক এক নবীর কাছ থেকে ফিরে আসবে, নিজেদের ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, এমন সময়, এমন মুহূর্তে কিছু মানুষ আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এই সম্পর্কে একটা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই হাদিস সম্পর্কে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কোরআন এবং সুন্নাহ থেকে সঠিক কথা বলার এবং আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে, যেদিন আর কোনো জায়গা থাকবে না, ছায়া থাকবে না, আর কোনো, সূর্যটা থাকবে মাথার একেবারেই কাছে, সোয়াত উপরে। এই সময়ে সূর্যের তাপ থেকে বাঁচার আর কোনো জায়গায় থাকবে না, শুধুমাত্র আল্লাহ তাআলার নিজের আরশের নিচে জায়গা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে,
যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, যেই দিন মানুষ এক এক নবীর কাছ থেকে তারা একেবারেই হতাশ হয়ে ফিরে আসবে। নবীরাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, এক এক নবী বলবে আমার কাছ থেকে চলে যাও, আমি আজকে নিজেকেই নিয়ে ব্যস্ত, তোমরা অমুক নবীর কাছে যাও, অমুক নবীর কাছে যাও। এইভাবে আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মানুষ নিরাশ হয়ে চলে আসবে। আমাদের নবীর কাছেও আসবে, আমাদের নবী শুধু বলবে ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ তাআলাকে এইভাবে উম্মতের জন্য দোয়া করবে। আর এমন মুহূর্তে সূর্যটা যখন মাত্র 1 হাত উপরেই থাকবে, 100 হাত উপরের মধ্যে থাকবে, নিজেদের গামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, কঠিন মুহূর্তে কেউ কোনো ছায়া জায়গা পাবে না। বিচারতে বিচারতে দেখবে যে আল্লাহর আরশের নিচে কুদ্দুর ছায়া রয়েছে। সেখানে আল্লাহ তাআলার 7 শ্রেণীর মানুষকে জায়গা করা হবে, 7 শ্রেণীর মানুষ সেই জায়গায় থাকবে। রাসূল বলে আর কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ব্যতীত। আর এই জায়গায় শুধু 7 শ্রেণীর মানুষকে দেওয়া হবে স্থান। 1 নম্বরে ইমামুন আদিলুন, ওই ইমাম, ওই নেতা, যেই নেতা হচ্ছে ন্যায়পরায়ণ, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ বাদশাহ। বর্তমানে যারা নেতা তারা হচ্ছে হয়তো মেম্বার, অথবা সর্দার, অথবা চেয়ারম্যান, অথবা এমপি, মন্ত্রী, এই লোকেরাই তো নেতা। আরবিতে ইমাম বলে নেতাকে। আর আমরা যারা নামাজ পড়াই তারাও কি ইমাম। ইমামও একটা নেতা, মহল্লার নেতা। ন্যায়পরায়ণ, ন্যায়ের মধ্যে থাকা, ন্যায়ের কথা বলা, ন্যায়কে প্রতিষ্ঠা করা, এটা বড় কঠিন কাজ। একজন মানুষ যখন এমপি হয়ে যায় তখন দেখা যায় সে ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে তার বিরুদ্ধে অনেক গুন্ডা ফান্ডা দাঁড়ায়া যায়। একজন ইমাম যদি হক কথা বলতে চায় দেখা যায় তার চাকরি থাকে না। এই জন্য হক কথা বলা অনেক কষ্টের বিষয়, অনেক মুজাহাদার বিষয়, অনেক ত্যাগের বিষয়। আল্লাহর রাসূল বলেন এই ন্যায় কথা বলা যেই নেতারা রয়েছে, ন্যায় কথা বলা যায়, ন্যায় প্রতিষ্ঠা করা যেই নেতাগুলা রয়েছে, যেই বাদশা রয়েছে, যেই ইমাম রয়েছে, যেই মেম্বার, চেয়ারম্যান, যেই সর্দার রয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে ওই যুবক, যেই যুবক তার যৌবনের সময়টা, যৌবনের কাল আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়েছে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যুবক, যুবক বয়সে আল্লাহর ইবাদত করাটা এটা অত্যন্ত বড় ত্যাগের বিষয়। যেই যুবক, যুবকরা নারী নিয়ে ব্যস্ত থাকবে, যে যুবকরা মদ গাঁজা নিয়ে ব্যস্ত থাকবে, যে যুবকরা বিভিন্ন অন্যায় অপরাধ নিয়ে ব্যস্ত থাকবে, এটা হচ্ছে যুবকের একটা সময়। অন্যায় অপরাধ করার, জুলুম করার, জিনা করার, ব্যভিচার করার একটা কঠিন, একটা সঠিক মুহূর্ত হচ্ছে এই যুবকের সময়। যুবকরা ইচ্ছা করলে সব করতে পারে, চুরি, ডাকাতি, ছিনতাই, বদমাশি, যা ইচ্ছা তাই করতে পারে। আবার যুবকরা ইচ্ছা করলে তাহাজ্জুদের মধ্যে রাত কাটাইতে পারে। যুবকরা ইচ্ছা করলে অন্যায়কারী, জুলুমকারীকেও হত্যা করতে পারে, জুলুমকারীকেও দেশ থেকে তাড়াই দিতে পারে। যুবকরা ইচ্ছা করলে অনেক কিছুই পারে। এমন যুবক যদি আল্লাহ তাআলার পথেই থাকে, যৌবনের সময়, যে মুহূর্তে প্রেম করার সময়,
সারা রাত প্রেমিকার সাথে কথা বলার সময়। যুবক এই অন্যায় না করে একমাত্র আল্লাহর দেনে চলে আসে, তাহাজ্জুদ পড়ে রাত কাটায়, আল্লাহ তাআলার কোরআন পড়ে পড়ে সময় কাটায়, আল্লাহর জিকির করে করে রাত কাটায়, কোনো অন্যায় করে সে রাত কাটায় না। মোবাইলে নারীদের সাথে কথা বলে বলে রাত না কাটিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে যেই যুবক কাটায় সময়টা, তার যৌবনকালটা যদি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটে, এই যুবককে আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা করে দিবে। আল্লাহ তাআলা তার জন্য তার আরশের নিচে জায়গা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসজিদি ইযা খরাজা মিন হাত্তা ইয়াউদা ইলাইহি। 3 নম্বরে ওই যুবক, ওই পুরুষ, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসজিদ, যেই পুরুষের মনের মধ্যে মসজিদের মহাব্বত লেগে আছে, মসজিদের কথা স্মরণ রয়েছে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাক, মসজিদের সাথে তার একটা সম্পর্ক রয়েছে, তার অন্তরটা মসজিদে পড়ে রয়েছে। কখন জানি মসজিদে আজান হয়ে যাবে, মসজিদে কখন আজান হবে তার দেন খেল মসজিদের সাথে রয়েছে। যদিও মসজিদ থেকে নামাজ পড়ে এসে ফজরের নামাজ পড়ে বাড়িতে চলে গেছে, কাজে চলে গেছে, তার মনটা মসজিদের মধ্যে যে কখন জানি জোহরের আজান হয়ে যাবে। জোহরের নামাজ পড়েছে, জোহরের নামাজ পড়ার পরে সে কাজে চলে গেছে, কিন্তু তার মনটা পড়ে রয়েছে কখন আজান হবে, মসজিদে চলে যেতে হবে। অর্থাৎ তার অন্তরটা, তার মনটা সবসময় মসজিদের সাথে একটা লেগেই রয়েছে। আজান কখন জানি হয়ে যাবে, সে যখন মসজিদ থেকে বের হয়ে যায় আবার কখন মসজিদে চলে আসবে এই চিন্তায় তার অন্তরটা রয়েছে, তার মন দেন খেল মসজিদের সাথে লেগে রয়েছে। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা করে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি দরকার নাই মসজিদের সাথে মন লাগানো? মসজিদের সাথে মন লাগায় রাখতে হবে যে কোন সময় মসজিদের আজান হয়ে যাবে আমি মসজিদে চলে যেতে হবে, তাহলে আরশের নিচেও আপনি জায়গা পাবেন। তারপরে চতুর্থ নম্বর হচ্ছে ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তি, ওই দুই যুবক, ওই দুই পুরুষ, ওই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসে, ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহ, ওই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্যই তারা একসাথে হয়, কথাবার্তা বলে একসাথে একত্র হয়, আবার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই তারা আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়। মানুষ একজন আরেকজনকে মহাব্বত করে আল্লাহর জন্য, আবার তার কাছ থেকে দূরে হয়ে যায় আল্লাহর জন্য, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা করে দিবে। অনেকে খারাপের সাথে দেখা যায় যে খারাপ ব্যক্তির সাথে তার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক রাখে না, কারণ যে আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আবার দেখা যায় একজন ব্যক্তি নামাজি, একজন ব্যক্তি আল্লাহওয়ালা, তার কাছে যায়, তার কাছে যায় মুহাব্বতের সম্পর্ক লাগায় দেয়, ভালো ভালো কথা বলে, বন্ধু বলে, মুহাব্বত করে। এটা কেন করে? এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করে। আলেম ওলামাকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, চেহারা দেখে ভালোবাসে না, একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরের সাথে মিলিত হয়, আবার একে অপর থেকে পৃথক হয় আল্লাহর সন্তুষ্টির জন্যই। পঞ্চম নম্বর হচ্ছে ওয়ারাজুলুন দাআতহু ইমরাতু যাতু মানসাবিন ওয়া জামালিন। ওই যুবক, ওই পুরুষ, যেই পুরুষকে সুন্দর সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সুন্দরী মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের উচ্চবংশীয় মেয়ে
উচ্চবংশীয় নারী তাকে জিনা করার জন্য ডাকে, পুরুষকে ডাকে যে আমার সাথে জিনা করো, আমার সাথে মিলিত হও। সুন্দরী আবার উচ্চবংশীয় অর্থাৎ অনেক আকর্ষণীয় এমন নারী তাকে ডাকে, আর সে বলে যে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি বলে সে অন্যায় কাজে জড়িয়ে যায় না। এমন পুরুষকে আল্লাহ তাআলা তার আরশের নিচে জায়গা করে দিবে। অর্থাৎ যতই তার সুযোগ জিনা করার মতো নারী, সুন্দরী নারী, বড় লোক, উচ্চবংশীয় রমণী তাকে ডাকলে সে বলে যে দরকার নাই, আমি আল্লাহকে ভয় করি। এমন পুরুষকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিলুহু। তারপরে হচ্ছে ওই যুবক, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, ওই পুরুষ, যেই পুরুষ আল্লাহর রাস্তায় দান করে, এমনভাবে দান করে, এমন গোপনীয়ভাবে দান করে যে তার ডান হাত কি দান করলো, তার বাম হাত এটা জানে না। মানে সে এমন দান করছে যেটা মানুষকে বলে বেড়ায় না। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, এমন গোপনীয়ভাবে সে দান করে, মানুষকে এমন গোপনে দান করে, আল্লাহর রাস্তায় এমন গোপনে দান করে যে তার ডান হাতে যেটা দান করেছে বাম হাতেও খবর জানে না। অর্থাৎ নিজে ছাড়া অন্য কেউ জানে না যে কি দান করছে, কাকে দান করছে। এমন দান, গোপনীয় দান। এই গোপনে যারা দান করে আল্লাহ তাআলার আরশের নিচে তাদেরকে জায়গা করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর, সপ্তম হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। ওই পুরুষ, ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলার স্মরণে তার চোখের পানি ফেলায়, এমনভাবে স্মরণ করে, গোপনে গোপনে স্মরণ করে, আল্লাহর জিকির করে গোপনে গোপনে। যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা, যেখানে কেউ নাই এমন নির্জন স্থানে গোপনে গোপনে আল্লাহর স্মরণ করে, আর আল্লাহর স্মরণ করার মাধ্যমে চোখের পানি ফেলে ফেলে কান্না করে, চোখের পানি ফেলে আর আল্লাহর স্মরণ দিলের মধ্যে আর চোখের মধ্যে পানি, এখানে কেউ নাই। এটা উত্তম সময়টা হচ্ছে তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় আপনি গোপনে গোপনে যখন আল্লাহর জিকির করবেন, মনে মনে, জিকিরের নিয়ম হচ্ছে মনে মনে গোপনে। এই হাদিসের মধ্যে কি বলা হচ্ছে? রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, গোপনে যে আল্লাহর জিকির করে এবং চোখের পানি ফেলে কান্না করে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? এই 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, যেদিন কোনো ছায়া আর থাকবে না। আমরা 7 শ্রেণীর কোনো একটার মধ্যে আছি কিনা এটা আমরা একটু চেষ্টা করব। একটার মধ্যে যদি পড়তে পারি আমরা জায়গা পেয়ে যাব। যারা যুবক এখন আছেন, যারা এখন যুবক, তারা ইচ্ছা করলে তাদের এই সময়টাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতে পারেন। হ্যাঁ, আপনার জায়গা আরশের নিচে হয়ে যাবে। যারা এখন যুবক নাই, তারা এখন ইচ্ছা করলেও এই যৌবনের মধ্যে ফিরে যেতে পারবেন না। কিন্তু আপনি এখন বৃদ্ধ হয়েছেন, ভালো কথা। আপনার জন্য একটা রাস্তা খালি রয়েছে, একটা রাস্তা, সেটা হচ্ছে আপনি গোপনে গোপনে আল্লাহর স্মরণ করবেন, জিকির করবেন, চোখের পানি আপনি ফেলে দিবেন, গোপনে আল্লাহর জিকির করবেন আর চোখের পানি ফেলে দিবেন। এই বৃদ্ধদের, মুরব্বীদের এই একটা সুযোগ রয়েছে। মুরব্বীকে এখন আর সে যুবক হওয়ার সুযোগ নাই, যৌবনকালটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করার তার সুযোগ আর নাই। যদি করে থাকেন তাহলে তো আরশের নিচে জায়গা পাবেন। যারা যুবক রয়েছেন তারা যদি এখন
এই আল্লাহর রাস্তায় সময়টাকে দেন, মানে আল্লাহর ইবাদতের মধ্যে যদি সময় কাটান তাহলে আপনি আরশের নিচে জায়গা পাবেন। তো বৃদ্ধদের আরেকটা সুযোগ রয়েছে যে তার কলবটা, তার অন্তরটা মসজিদের সাথে তাওয়াল্লুক, মানে যোগাযোগ, মসজিদের সাথে লেগে থাকা। আপনাদের এই আরেকটা সুযোগ রয়েছে যে মসজিদের সাথে আপনার মনটা লেগে থাকবে, যে কখন আজান হয়ে যাবে, কখন আজান হয়ে যাবে। এই চিন্তা যখন আপনার মনের মধ্যে থাকবে, আপনাকেও আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা করে দিবে। মানে বৃদ্ধদের রাস্তা কয়েকটা পাওয়া গেছে, দুইটা। একটা হচ্ছে মসজিদের সাথে সম্পর্ক লাগায় রাখবেন, আরেকটা হচ্ছে গোপনে গোপনে আল্লাহর জিকির করবেন, আর চোখের পানি ফেলতে হবে। চোখের পানি ফেলা, এমন জিকির অন্তরে অন্তরে যে চোখের পানি চলে আসতেছে। এই যদি হয় অবস্থা আপনার, আপনি আরশের নিচে জায়গা পাবেন। আর আল্লাহ তাআলা এই জিকিরের সম্পর্কে বলে, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা, তোমরা তোমার রবের জিকির করো, তোমার রবের স্মরণ করো। ফি নাফসিকা, তোমার অন্তরে অন্তরে, তোমার মনে মনে, মনে মনে অন্তর দিয়ে আল্লাহর জিকির করো। তাদাররুআন ওয়া খীফাতাও, এবং ভয় এবং আন্তরিকতার সাথে, ভয়ের সাথে, গোপনে, ভয়ের সাথে গোপনে আল্লাহ তাআলার জিকির করো। ওয়াদুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াদুনাল জাহরি মিনাল কওল, উচ্চ কণ্ঠে জিকির করো না। কি বলতেছে আল্লাহ তাআলা? ওয়াদুনাল জাহরি মিনাল কওল, উচ্চ কণ্ঠে আল্লাহর জিকির করিও না। উচ্চ কণ্ঠে আমরা করিনি। জিকিরের নিয়ম হচ্ছে মৃদু আওয়াজে, নিম্ন আওয়াজে, নিম্ন আওয়াজ, জোরে না, চিৎকার দিয়ে আল্লাহর জিকির করা নিষেধ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ওয়াদুনাল জাহরি মিনাল কওল, আল্লাহ তাআলার জিকির উচ্চ কণ্ঠে করা যাবে না। এইভাবে কইরো না, উচ্চ কণ্ঠে চিল্লাপাল্লা করে আল্লাহর জিকির কইরো না। আল্লাহর জিকির করো মনে মনে, তারপরে ভয়ের সাথে নিম্ন আওয়াজে, নিম্ন আওয়াজে, মৃদু আওয়াজে, যে আওয়াজটায় মনের মধ্যে একটা চোখে, মানে মনের মধ্যে একটা কান্না চলে আসে, চোখের পানি চলে আসে, এমন আওয়াজে গুনগুন করে, যেটাকে এমন আওয়াজে আল্লাহর জিকির করা, উচ্চ কণ্ঠে না। এখন দেখা যায় যে হুজুররাও উচ্চ কণ্ঠে জিকির করে, আর যত বড় বড় ফিসাব আছে তার তো হুঁশ নাই। এক এক দরবারে এক এক রকম জিকির সিস্টেম বানাইছে। আমি অনেকগুলো দরবার এরকম ঘুরছি, যারা আলাদা আলাদা নিয়ে নিজেদের নিয়ম বানাই দিছে। হ্যাঁ, জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফজলুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, যে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এক দরবারে যাইয়া দেখলাম, এই দরবারে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে জিকির আলাদা আলাদা বানাইছে, এক এক দরবারে এক এক রকম। আর এটাকে যে পরে একতারা বলে যে লা বলার সময় আওয়াজ করেন যেত না, ইল্লাল্লাহ বলার সময় জোরে আওয়াজ করতে হইব। আরেকটারা বলে যে ইল্লাল্লাহ বলার সময় আওয়াজ করেন যেত না, লা বলার সময় আওয়াজ জোরে করতে হইব। কে শিখাইলো এগুলা? এক এক দরবারে এক এক। কিন্তু আল্লাহ রাসূল বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে উত্তম জিকির। আর আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মনে মনে জিকির করো, মৃদু আওয়াজে জিকির করো, উচ্চ কণ্ঠে করো না। আল্লাহ নিষেধ করেছে উচ্চ কণ্ঠে, উচ্চ চিল্লাপাল্লা করে জিকির করবা না। তা আমরা তো করি, আমরা এটা ভুল করি, ঠিক না? দেখা যায় যে ভুলের কারণে, আমরা কোরআন না জানার কারণে এটা করেছি। এখনও অনেক দরবার রয়েছে যে এই কোরআনের আয়াত মাইন্না জিকির করে। এমন আমি এক দরবারের মুরিদ, ওই জায়গায় এই মানে কোরআনের আয়াত মাইন্না জিকির করে, মানে একেবারে নিম্ন আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আল্লাহ আল্লাহ, এভাবে জিকির করে। সবাই এই সুরে জিকির করে, কোনো জোরে আওয়াজ করলে জিকির বন্ধ। মানে নিয়ম, যেটা কোরআনের নিয়ম, এটা মানতেছে। আপনি কোরআন না জানার কারণে, কোরআন না জানার কারণে এই জিকির উল্টাপাল্টা হয়ে গেছে, ঠিক না? তো কোরআন না জানে জানানি এমন দরবার আছে যে দরবারে আলেম নাই,
এই কোরআন আয়াতটা তার জানা নাই, যার কারণে সে অন্যটা করতে